এটি একটি বাংলা খবরের চ্যানেল। খবর দেখতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর 48 ঘন্টা। দুপুর 12টা 15 নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মক্ষণ উপলক্ষে শঙ্খ বাজিয়ে উদযাপন করে বেশ কিছু মহিলা সুভাষগ্রাম কোদালিয়া তার পৈতৃক ভিটে সামনে। সেই সঙ্গে মণিমেলার ব্যান্ড বাজিয়ে নেতাজির জন্ম জয়ন্তী উৎসব পালন করে। বিশ্ববরেণ্য নেতা নেতাজি সুভাষচন্দ্র বোসের 128তম জন্মদিবস পালিত হলো তার পৈতৃক ভিটে সুভাষগ্রাম কোদালিয়াতে। আর সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল, সঙ্গে ছিলেন রাজপুর সোনারপুর পৌরসভার পৌরপিতা পল্লব কুমার দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল সুভাষচন্দ্র বোসের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে এবং তার পৈতৃক ভিটে ঘুরে দেখেন। এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর 48 ঘন্টার পর্দায়। এই সম্বন্ধে দিলীপ মণ্ডল কি বলেছেন তা শুনুন একমাত্র খবর 48 ঘন্টার পর্দায়। সেই নেতাজির যে আদর্শের মধ্য দিয়ে আমরা চলে এসেছি, যিনি বলেছিলেন স্বচ্ছতা, সততা, ত্যাগ, ধর্মনিরপেক্ষতা, সমন্বয়ের মধ্যে দেশপ্রেম যার মধ্যে দিয়ে আছে তিনি নেতা হবে। আর সেই জায়গা থেকেই আমরা এগিয়ে চলেছি। যিনি বলেছিলেন তোমরা আমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। যে রক্তনার মধ্যে দিয়েই সমন্বয়, বিশ্বাস, আস্থা, ভরসার মধ্য দিয়ে একতা তৈরি হয়। একতার মধ্যে দিয়ে শক্তি, যে শক্তি নিয়েই নেতাজি ভারতবর্ষের স্বাধীনতা যাতে পাওয়া যায় তার চেষ্টা করেছিলেন। যিনি বলেছিলেন কদম কদম এগিয়ে চল, খুশি কা গীত গিয়ে চল, অর্থাৎ আগে বাড়ানোর যে প্রেরণা দিয়েছিলেন তিনি নেতাজি। তাই সেই মহান দেশনায়ক, যিনি আমাদের নেতা, যিনি আমাদের ভারতবর্ষের গর্বের সন্তান, সেই নেতাজির 128তম জন্মবার্ষিকীর এবং যে সময়টা বিশেষ করে 12টা 15 আমি তার আগে এসেছি এবং এই দিনটাকে উপস্থিত থাকতে পেরে আমি ধন্য হলাম এবং আমি আনন্দিত।